বাঁচলে খিলাফত আর মরলে শহীদ, আমাদের কোনো টেনশন নেই। একটা মেসেজ তিনি দিয়েছে। আল্লামা মামুনুল হক মুক্তি পাওয়ার পরে দেখেছেন, মাইক নেওয়ার পরেই তিনি হুঙ্কার দেওয়া শুরু করেছেন, প্রমাণ করেছেন বাঘ খাঁচায় বন্দি থাকলেও হুঙ্কার দেয়, মুক্ত থাকলেও হুঙ্কার দেয়। তিনি বলেছেন কোনো আমাদের হিংসা নেই, আমাদের কোনো আক্রোশ নেই। ইউসুফ নবী সবাইকে ক্ষমা করেছে, আমরাও ক্ষমা করলাম। এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করব, বাঁচলে আমরা খিলাফত কায়েম করব, আর মরলে শহীদ হয়ে যাব। বাঁচলে খিলাফত আর মরলে শহীদ, আমাদের কোনো টেনশন নেই। একটা মেসেজ তিনি দিয়েছে যে বাংলাদেশে ইসলামী আমাদের যে বর্তমান অবস্থা, এর দুর্দিনের একমাত্র কারণ কোনো ব্যক্তি নয়, কোন ইসলাম বিদ্বেষী শক্তি নয়, ইসলাম পিছিয়ে থাকার কারণ আমরা হুজুররাই একদল হতে পারিনি। এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া। এই জন্য আল্লামা বলেছে না, আর দলাদলি নয়, যে ঘরনার হোক, কওমি হোক, আলিয়া হোক, হেফাজত হোক, চরমনাই হোক, জামাত হোক, ইসলামের কথা যারা বলে, একদল হওয়া ছাড়া এই বাংলার জমিনে মুসলমানদের মুক্তি হতে পারে না। তার মানে বোঝা গেল এক হওয়া ছাড়া কোনো উপায়। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, এই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী আমি পড়েছি। অসমাপ্ত আত্মজীবনী পড়ে যতটুকু বুঝেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হলো তিনি যতবার জেলেবন্দি হয়েছে তার জনপ্রিয়তা তত বেড়ে গেছে। কথা কন না কে? একই রকম ভাবে আলেমেরাও যদি বন্দী হয় জনপ্রিয়তা কমে না, বাড়ায়া দেয় কে? গত 2 দিন তা প্রমাণ হয়ে গেছে। আমাদের আল্লামা মামুনুল হক জাতীয় নেতা হয়ে ভেতরে ঢুকেছে, আন্তর্জাতিক নেতা হয়ে বের হয়ে চলে এসেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেল থেকে বের হওয়ার পরে মিশরের রাষ্ট্রপতি হয়েছে। আমরা মনে করি আজ হোক কাল হোক বাংলাদেশের মুসলমানরা যদি দিন বোঝে, ইসলাম বোঝে, কোরআন বোঝে, এই বাংলাদেশের সিংহাসনে আলেমরাই যাবে, কোরআন দেই বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। এই কোরআন দেই সমাজ চলুক আমরা চাই কি চাই না? আমরা রাজনৈতিকভাবে যে কোনো দল করতে পারি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুসলমান যদি হই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআন এবং ইসলামের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন। আপনাদের কষ্ট হয়? তাহলে ঈমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? একটা দৃষ্টান্ত দেওয়ার পর আলোচনা শেষ করে দেব। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর ফারুক, আপনাকে নাম শুনেছেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা সাজার পরে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে দুঃখী মানুষের খবর নেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন। এখন বলেন আমার দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার যারা হয় এরা কি অলিগলিতে ঘুরে বেড়ায়? অবশ্য ঘুরে বেড়ায় 5 বছর পর পর। কথা কন না কে? ভোটের আগে রাস্তা দিয়ে ঘোরে, কলার গাছ দেখলেও সালাম দেয়, আর 5 বছরে খুঁজে পাওয়া এমন নেতা তো আপনাদের এলাকার নেই। কিন্তু হযরত উমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা অলিগলিতে ঘুরে বেড়ায় দুঃখী মানুষের খবর নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ঈমানের পরীক্ষা কাকে বলে দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলিগলিতে ঘুরে বেড়াইতেছে। এমন সময় লক্ষ্য করে দেখতে পারলেন 2 পাহাড়ের মধ্যবর্তী যেই জায়গাকে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ? বাঁচলে খিলাফত আর মরলে শহীদ, আমাদের কোনো টেনশন নেই। একটা মেসেজ তিনি দিয়েছে। আল্লামা মামুনুল হক মুক্তি পাওয়ার পরে দেখেছেন, মাইক নেওয়ার পরেই তিনি হুঙ্কার দেওয়া শুরু করেছেন, প্রমাণ করেছেন বাঘ খাঁচায় বন্দি থাকলেও হুঙ্কার দেয়, মুক্ত থাকলেও হুঙ্কার দেয়। তিনি বলেছেন কোনো আমাদের হিংসা নেই, আমাদের কোনো আক্রোশ নেই। ইউসুফ নবী সবাইকে ক্ষমা করেছে, আমরাও ক্ষমা করলাম। এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করব, বাঁচলে আমরা খিলাফত কায়েম করব, আর মরলে শহীদ হয়ে যাব। বাঁচলে খিলাফত আর মরলে শহীদ, আমাদের কোনো টেনশন নেই। একটা মেসেজ তিনি দিয়েছে যে বাংলাদেশে ইসলামী আমাদের যে বর্তমান অবস্থা, এর দুর্দিনের একমাত্র কারণ কোনো ব্যক্তি নয়, কোন ইসলাম বিদ্বেষী শক্তি নয়, ইসলাম পিছিয়ে থাকার কারণ আমরা হুজুররাই একদল হতে পারিনি। এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া। এই জন্য আল্লামা বলেছে না, আর দলাদলি নয়, যে ঘরনার হোক, কওমি হোক,
আলিয়া হোক, হেফাজত হোক, চরমোনাই হোক, জামাত হোক, ইসলামের কথা যারা বলে একদল হওয়া ছাড়া এই বাংলার জমিনে মুসলমানদের মুক্তি হতে পারে না। তার মানে বোঝা গেল এক হওয়া ছাড়া কোনো উপায়। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, এই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী আমি পড়েছি। অসমাপ্ত আত্মজীবনী পড়ে যতটুকু বুঝেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হলো তিনি যতবার জেলেবন্দি হয়েছে তার জনপ্রিয়তা তত বেড়ে গেছে। কথা কন না কে? একই রকম ভাবে আলেমেরাও যদি বন্দী হয় জনপ্রিয়তা কমে না, বাড়ায়া দেয় কে? গত 2 দিন তা প্রমাণ হয়ে গেছে। আমাদের আল্লামা মামুনুল হক জাতীয় নেতা হয়ে ভেতরে ঢুকেছে, আন্তর্জাতিক নেতা হয়ে বের হয়ে চলে এসেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেল থেকে বের হওয়ার পরে মিশরের রাষ্ট্রপতি হয়েছে। আমরা মনে করি আজ হোক কাল হোক বাংলাদেশের মুসলমানরা যদি দিন বোঝে, ইসলাম বোঝে, কোরআন বোঝে, এই বাংলাদেশের সিংহাসনে আলেমরাই যাবে, কোরআন দেই বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। এই কোরআন দেই সমাজ চলুক আমরা চাই কি চাই না? আমরা রাজনৈতিকভাবে যে কোনো দল করতে পারি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুসলমান যদি হই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআন এবং ইসলামের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন। আপনাদের কষ্ট হয়? তাহলে ঈমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? একটা দৃষ্টান্ত দেওয়ার পর আলোচনা শেষ করে দেব। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর ফারুক, আপনারা কি নাম শুনেছেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা সাজার পরে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে দুঃখী মানুষের খবর নেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন। এখন বলেন আমার দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার যারা হয় এরা কি অলিগলিতে ঘুরে বেড়ায়? অবশ্য ঘুরে বেড়ায় 5 বছর পর পর। কথা কন না কে? ভোটের আগে রাস্তা দিয়ে ঘোরে, কলার গাছ দেখলেও সালাম দেয়, আর 5 বছরে খুঁজে পাওয়া এমন নেতা তো আপনাদের এলাকাত নেই। কিন্তু হযরত উমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা অলিগলিতে ঘুরে বেড়ায় দুঃখী মানুষের খবর নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ঈমানের পরীক্ষা কাকে বলে দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলিগলিতে ঘুরে বেড়াইতেছে। এমন সময় লক্ষ্য করে দেখতে পারলেন 2 পাহাড়ের মধ্যবর্তী যেই জায়গাকে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ?